আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আপোষকামী মনোভাব, আমরা 94 সালে মাগুরার একটি উপনির্বাচন দেখেছিলাম। 96 ফেব্রুয়ারি নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার তখন আসতে বাধ্য হলো, এবং 6 যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসলো তখন বিচারপতিদের বয়স বাড়ি আজিজ কমিশনের মতন অনেক ঘটনা দেখেছে। কেউ কেউ এটাও বলছেন যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আসা, রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিকভাবে যে পথ ছেড়ে দেবার উপায়, সেটা খালেদা জিয়াও কিছু না কিছু ক্ষেত্রে রুদ্ধ করেছেন। এর সাথে কি আপনি একমত কিনা? এর সঙ্গে আমি একমত। মানুষ এগুলি বিএনপি, উনি লিডার, কাজে ওনার তো দায়িত্ব নিতে হবে সেটার। এগুলি আমি মনে করি ভুল স্টেপ ছিল বিএনপির। আচ্ছা, বিশেষ করে 2001 থেকে 6 সাল এই সেকেন্ড টার্মে যখন ওনারা খুব 2/3 মেজরিটি নিয়ে আসলেন, তখন বিএনপি অনেকগুলি ভুল করে ফেলেছিল। আর সেই ভুলগুলির মধ্যে একটা হলো আপনার এই যে আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আপনার একটা যে বয়স বাড়িয়ে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলেন না সংবিধানে, যে জজদের নিজেদের মতো লোকের মতো একজনকে। এটা আমি মনে করি বিএনপির জন্য একটা ভুল আপনার পদক্ষেপ হয়েছিল। আচ্ছা, তারেক জিয়ার প্রসঙ্গে একটু চলে আসতে চাচ্ছিলাম। ওনার দেশে আসতে আইনগতভাবে কোনো বাধা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার যে দেশে এখনো পর্যন্ত সেই পরিবেশটা তৈরি হয়নি যে এই পরিবেশটায় তারেক জিয়া আসতে পারেন। আপনার কি মনে হয় যে শুধুমাত্র সে কারণেই তিনি আসছেন না, নাকি অন্য কোনো ঘটনা আছে, বা এই সরকার তাকে কোনো না কোনোভাবে হয়তো মেসেজ দিচ্ছে যে আপনি এখনই এসেন না? অনেকের মধ্যে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে। আমি যেটা যতদূর জানি যে ওনার কতগুলি কেস এখন পর্যন্ত যে পেন্ডিং আছে, বারবার বিএনপি সেই ব্যাখ্যাটাই দিচ্ছে। হ্যাঁ, না ব্যাখ্যা কেন, এটা তো কারেক্ট। আপনার বিরুদ্ধে যদি কেস থাকে, যেরকম ডক্টর মাহমুদুর রহমান ফিরে আসার সঙ্গে সঙ্গে ওনাকে জেলে যেতে হয়েছিল না? তারেক জিয়া তো দেশে এসেও কেসগুলি ফেস করতে পারেন। দেশে এসে ফেস করতে পারে, কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটার দিকে আপনি তাকিয়ে দেখবেন। আমাদের দেশে কি আপনার গণ অভ্যুত্থানের আগে বা পরে আমরা কি একটা সেই স্টেবল ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে ফেরত এসেছি? ফেরত তো আসেনি। সুতরাং আপনার মনের ভিতরে অনিশ্চয়তা অথবা দ্বিধাদ্বন্দ্ব থাকাটা তো স্বাভাবিক। কারণ এখানে তো আপনিও জানেন, আমিও জানি, আপনিও একজন সচেতন ব্যক্তিত্ব। আমাদের দেশের রাজনীতি তো আপনার ঠিক সেই গণতান্ত্রিক বা শাসনতান্ত্রিকভাবে চলছে না। এখানে নানা ধরনের আপনার শক্তি, অপশক্তি, বিদেশি শক্তি বহু কিছু কাজ করছে। তো সেই অবস্থায় তারেক জিয়ার মতো লোকের দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তা থাকাটা তো আমি মনে করি স্বাভাবিক। আমি ওনার জায়গায় হলে আমিও চিন্তা করতাম যে দেশের অবস্থা তো এখন পর্যন্ত ঠিক। যেরকম আমাকে অনেকেই এখন বলে, ধরেন আমি তো দেশেই থাকি, আমি থাকবো দেশে, আমি দেশ ছেড়ে যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই, অভিলাষ নাই। তো অনেকে আমার বন্ধু বান্ধবরা বলে যে আমাদের ছেলেমেয়েরা এখন বিদেশে আছে, এখন আমরা পাত্তারি গুটিয়ে চলে যাব। কেন? আমি বলি কেন এই বুড়া বয়সে? না, দেশের অবস্থা কীরকম, কেউ কিছু বলতে পারছে না। এখানে কেউ কেউ বলছে গৃহযুদ্ধ লাগবে, কেউ কেউ বলছে অরাজকতা হবে এখানে। তো তারা যদি আনসার্টেন, একটা সাধারণ নাগরিক যদি আনসার্টেন ফিল করে, তো তারেক জিয়ার মতো একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব, তার তো এটা ফিল করাটা স্বাভাবিক বলে আমি মনে করি। আমি জানি না এটা তো উনি আমার সঙ্গে এগ্রি করবেন কি না, কিন্তু আপনি যেটা বলে আপনার তার ক্রিটিসিজম যেটা আছে, যে উনি নিজে এসে কেন কেস ফাইট করছেন না। তো আপনি কোনখানে, আপনি আমাকে যদি বলেন যে ইউকেতে গিয়ে তুমি কেস ফাইট করো, তা আমি তো রাজি আছি। কারণ ওখানে আমি জানি ওখানে জাস্টিস সিস্টেম স্ট্রং, পলিটিক্যাল কালচার স্ট্রং, গণতন্ত্র, আপনার রাইট স্ট্রং। তো বাংলাদেশে তো এভরিথিং ইজ ফ্লুইড, খুবই ঘোলাটে, খুব অস্পষ্ট। আমার মনে হয় সেই কারণেই হয়তো, এটা আমার মতামত আর কি।